সম্মানিত ভিউয়ার্স, ইতি কিচেন উইথ ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আজকে আমাদের গাছে একটা জালি কুমড়ো হয়েছে, সেটাকে কেটে নিয়ে আসি, তারপরে চিন্তা ভাবনা করব কি করব ওটা দিয়ে। বন্ধুরা, এখানে অনেক উচ্চতা, তাই একটা মোড়া নিয়ে আসলাম, দেখি এটার উপরে দাঁড়িয়ে আমি এটা কাটতে পারি নাকি। চাল কুমড়া যেহেতু নাম, চালেই হয়। পেরেছি, কেটে নিয়ে আসলাম, বেশ ভালোই সাইজ হয়েছে। চলুন এটা নিয়েও রান্নাঘরে চলে যাই, দেখি এটা দিয়ে কি করতে পারি। বন্ধুরা, গাছ থেকে কেটে একেবারে রান্নাঘরে চলে আসলাম কুমড়ো নিয়ে। বন্ধুরা, চাল কুমড়া তো কেটেই নিয়ে আসলাম। এখন আজকে চাল কুমড়া কীভাবে রান্না করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, কারণ আমরা অনেক রকমের ভাপা খেয়েছি। আজকে চাল কুমড়োটাকে ভাপা করব নারিকেল দিয়ে। চলুন নারিকেলটাও কেটে কুটে রেডি করে নিয়ে আসি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমার পাশে থাকুন, সাথে থাকুন। চলুন নারিকেলটি কেটে নিয়ে আসি। দেখুন নারিকেলের সাইজটাও কত বড়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন নারিকেলও বাইরে থেকে কেটে নিয়ে আসবো। নারিকেলের সাইজটা কিন্তু বেশ বড়, আর নারিকেলের উপরের ময়লাগুলো আমি খইরিয়ে নিতেছি, কারণ এই ময়লাগুলো ফাটানোর সময় আবার নারিকেলের ভিতরেই পড়বে। তাড়াতাড়ি নারিকেলটা ফাটানো হলো, এখন নারিকেলটা কোরানি দিয়ে করিয়ে নেই, কারণ নারিকেলটার কাজ আগেই শেষ করে ফেলি, তারপরে জালি কুমড়োটাকে কাটবো। নারিকেল কোরানো শেষ করলাম, এখন নারিকেলগুলো বেটে নেব পাটায়। বন্ধুরা, চাল কুমড়ো ভাপা করার জন্য আমি নারিকেল বাটা শুরু করে দিলাম। আর কি মশলা তৈরি করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এভাবে রান্না করলে নিরামিষের দিনে খেতে খুবই ভালো লাগে। এই আজকে পুরো রান্নাটা নিরামিষই করব, তাই আমি নাম দিয়েছি চাল কুমড়ো ভাপা করব নারিকেল দিয়ে। বন্ধুরা, নারিকেল বাটা শেষ করলাম, নারিকেল বাটা উঠিয়ে নিলাম একটা পাত্রে। এখন আমি অন্যান্য মশলাগুলো নিয়ে নেব। বন্ধুরা, কিছু সরিষা নিয়ে নিলাম, সরিষার সাথে 4-5টা কাঁচামরিচ একসাথে করে বেটে নেব এগুলো। তার সাথে একটু পোস্ত নিয়ে নিলাম, দুটোটা একসাথে করে বেটে নেব। এক বাটা দিয়েছি, এখন এটা নিয়ে দ্বিতীয় বাটা। আর বাটা দেব না, সরিষার পোস্ত বেশি বাটা লাগে না, অল্প বাটাতেই মিহি হয়ে যায় ওরা। বন্ধুরা, সরিষা, কাঁচামরিচ আর পোস্ত বাটা হয়ে গেছে, এখন একটু আমি কাঁচা জিরা বেটে নেব। আর নারিকেল তো আগেই বেটে রেখে দিছি। বন্ধুরা, এখন আমি কাঁচা জিরা বেটে নেব, তাহলেই আমার মশলা বাটা রেডি হয়ে যাবে। বন্ধুরা, কাঁচা জিরা বাটতে একটু সময় লাগে, কারণ 2-3 বাটা না দিলে এটা ভালো মিহি হতে চায় না। কাঁচা জিরা বাটাও শেষ করলাম, কাঁচা জিরা বাটতে একটু সময় লাগে, 2-3 বাটা না দিলে কাঁচা জিরা ভালো মিহি হতে চায় না, তাই আমি 3 বাটা দিয়েই দেখুন কত সুন্দর মিহি হয়েছে। এখন সব এক জায়গায় রেখে দিব, সব মশলা বাটা শেষ করলাম। এখন আর কি করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের ধর্মে, সনাতন ধর্মে নাকি মেয়েরা চাল কুমড়ো কাটতে হয় না, তাই আমি এখান থেকে কিছুটা অংশ পুরুষের হাতে কাটিয়ে নিয়েছি। দেখুন এখন আমি কুমড়োটা কাটবো, তাও আমি গোল করে কাটবো না, আগে একটা লম্বা ফালা দিয়ে নেব, কুমড়োটায় আল আছে।
বন্ধুরা এই চাল কুমড়োর সেন্ট আমাদের খুবই ভালো লাগে, কাটতে গেলে যে একটা সেন্ট আসে, খাওয়ার থেকে এই সেন্ট আমার কাছে ভালো লাগে। বন্ধুরা এটা যেহেতু বড় সাইজের, রিং পিস করা যাবে না, তাই আমি মাঝখান থেকে কেটে এরকমই রেখে দেবো। এটা ছোট কুমড়ো হলে আমি রিং পিস করেই রাখতাম, গোল পিস। যেহেতু এটা বড় কুমড়ো, এই জন্য আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। বন্ধুরা অর্ধেক পরিমাণে কুমড়ো নিয়েছি, দেখুন তাতেই অনেকগুলো হয়ে গেছে, আর অর্ধেক রেখে দিয়েছি। এখন ভালোভাবে একটু ধুয়ে নেব। বন্ধুরা হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম, কারণ কাঁচামরিচ দিয়েছি, এই জন্য সামান্য একটু মরিচের গুঁড়ো, পরিমাণ মতো একটু লবণ। আর যে বেটে রেখেছিলাম মশলা, এখন জিরা বাটা ওটার সাথে দিয়ে দেবো একসাথে। সব মশলাগুলো আমি মিক্সড করে পেস্ট করে নেব জল দিয়ে। এটা নারকেল বাটা, সবচেয়ে বেশি পরিমাণে আছে নারকেল। বন্ধুরা আমি যে মশলাটা তৈরি করেছি, পুনরায় আবার বলতেছি, সব থেকে বেশি আছে নারকেল, তারপরে আছে পোস্ত বাটা, কাঁচা জিরে বাটা, সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সবগুলো আমি মিক্সড করে রেখেছি। রান্নাটা করব আমি সরিষার তেলে। বন্ধুরা কড়াই ভালোভাবে তেতে গেছে, এখন আমি সরিষার তেল দিয়ে দিতেছি। বন্ধুরা আমি এখন ফোড়নে একটু কালো জিরে দিয়ে দিলাম। এখন এই মশলাটা দিয়ে দেব। ফোড়নে কালো জিরে দেওয়াতে মশলার সাথে অনেক সুন্দর একটা সেন্ট আসতেছে। তাই আমি মশলাটা একটু সময় নেড়ে নেব, তৈলের উপরে একটু কষিয়ে নেব, তারপরে আমি জালি কুমড়োগুলো দিয়ে দেব। বন্ধুরা আমি 2-1 মিনিট কষিয়ে নিলাম। এখন এই জালি কুমড়োর পিসগুলো দিয়ে দেব একটা একটা করে। এভাবে নিরামিষের দিন জালি কুমড়ো রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। বন্ধুরা মশলাগুলোর সাথেও একটু ভালোভাবে মিশিয়ে নিলাম জালি কুমড়োটা। এখন একটু জল দিয়ে দেব। বন্ধুরা সামান্য একটু চিনি দিয়ে দিলাম, স্বাদটা ব্যালেন্স রাখার জন্য, যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। বন্ধুরা এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা দেখি রান্না কত দূর হয়েছে। এখন প্রায় 10 মিনিট ধরে রান্না করলাম, এই তো সেদ্ধ হয়ে গেছে, রান্না পুরোই হয়ে গেছে। এখন নামিয়ে নেব, কারণ যতটুকু ঝোল আছে এটা ঠান্ডা হলে একদম গায়ে গায়ে হয়ে যাবে। এটার উপরে দিয়ে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব। একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে। এখন নামিয়ে নেব। চুলায় বসে দেখা যায় যে ঝোল আছে, কিন্তু নামিয়ে নিলে একদম এটা গায়ে গায়ে হয়ে গেছে, ঝোল নাই, ঝোল টেনে গেছে। এখন নামিয়ে নেব। বন্ধুরা জালি কুমড়া রান্না হয়ে গেল, এখন আমি নামিয়ে নিলাম। এখন টেস্ট করে দেখার পালা, কীরকম স্বাদ হয়েছে। আশা করি ভালোই স্বাদ হয়েছে। কিন্তু বন্ধুরা আপনারা নিরামিষের দিন এরকম রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।